ডিপেন্ড করে আসলে যে কি ধরনের ব্রেস্টে করা যাবে। প্রথমে যেটা করা হয় যে পেশেন্টকে অ্যাসেস করা হয় আসলে। সব যেটা বলেছিলাম প্রথমেও আমি একবার বলেছিলাম যে সব ব্রেস্টেই কিন্তু করা যায় না আসলে অঙ্কোপ্লাস্টি, ডিপেন্ড করে পেশেন্ট টু পেশেন্ট ভ্যারিয়েশন হতে পারে। প্রথমে অবশ্যই যে টিউমার ব্রেস্ট ক্যান্সারটা কোন স্টেজে আছে এবং কি টাইপের ব্রেস্ট ক্যান্সার, মাল্টিফোকাল না ইউনিফোকাল সেটাও একটা ব্যাপার। পেশেন্টের হেরিডিটারি ব্রেস্ট ক্যান্সার আছে কিনা, ফ্যামিলিয়াল ব্রেস্ট ক্যান্সার যেগুলো BRCA1 পজিটিভ 2 পজিটিভ যেগুলি, এই ধরনের ক্যান্সারে আমরা কখনোই কিন্তু এই অঙ্কোপ্লাস্টি এনকারেজ করি না, কারণ এগুলি কিন্তু খুব রিকারেন্স রেট খুব হাই, কাজেই এইগুলোতেও করা যায় না। তো সেটা একটা ব্যাপার। পেশেন্টের এইজ একটা ব্যাপার, যদিও আজকাল বলা হয় যে আমাদের দেশে না, কিন্তু বাইরের দেশে এইজটা ইজ নট নো মোর ফ্যাক্টর। তারপরে আমরা চিন্তা করি যে পেশেন্টের বডি স্ট্যাচার, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্রেস্টটা খুব ফ্যাটি থাকে, মানে টোসিস বলি আমরা, খুব হাই টোসিস যদি থাকে সেই সব ক্ষেত্রে আসলে অঙ্কোপ্লাস্টি খুব বেশি একটা ভালো রোল দেয় না। ওই ক্ষেত্রে আমরা শুধু BCS যদি ব্রেস্ট কনজারভেশনও করা যায়, ওই সব ক্ষেত্রে কনজারভেশন করা যায়, শুধু টিউমারটাকে ফেলে দেওয়া যায়, সেই ক্ষেত্রে কনজারভেশন করা যায় না। তবে আর্লি টোসিস যেগুলোতে, সেগুলোতে আরেক ধরনের কনজারভেশন করা যায়, সেটা হচ্ছে ব্রেস্ট লিফট করা যায়, মানে ব্রেস্ট টিউমারটা ফেলে দিয়ে এটাকে মানে ম্যাস্টোপেক্সি বলে, ব্রেস্টটাকে একটু লিফট আপ করে ফিক্স করে দেওয়া যায়। এবং সেই ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট মজার জিনিস হচ্ছে যে অঙ্কোপ্লাস্টির ক্ষেত্রে কিন্তু সবসময় দুই ব্রেস্টেই সার্জারির কথা চিন্তা করা হয়, মানে এফেক্টেড ব্রেস্ট তো অপারেশন করাই হয়, একই সাথে যে কারেকশন করতে গিয়ে যে অপোজিট ব্রেস্টটা, সেই ব্রেস্টে তো একটু সাইজটাও মানে চেঞ্জ হয়ে যায়, প্লাস আপনার এই যে ইলিভেশন বা মানে নিপলের একটা ডিসক্রিপেন্সি হয়ে যায়, তো তখন কিন্তু অপোজিট ব্রেস্টে সিমেট্রাইজেশন বলা হয়, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটাও কিন্তু করা হয়। কাজে এই অ্যাস্থেটিকটা চিন্তা করলে পেশেন্টের দুই দিকেই সার্জারি করা হয়। ইদানিং অ্যাটলিস্ট ঢাকাতে, মানে আমাদের ক্যাপিটাল সিটিতে ভালো সহজ, বেশ সহজলভ্য, এবং এখন অনেকগুলা সেন্টারে ঢাকার বাইরেও, আমি আমার জানা মতে চট্টগ্রামে, কুমিল্লাতে, সিলেটে, এসব জায়গায় ট্রেন্ড সার্জনসরা আছেন। হ্যাঁ, ময়মনসিংহে, এসব জায়গায় অঙ্কোপ্লাস্টিতে ট্রেন সার্জনরা আছেন, এবং আরও ছোট ছোট কিছু শহরে ঢাকা থেকে ট্রেনিং নিয়ে গিয়েছেন এরকম সার্জনরা অঙ্কোপ্লাস্টি শুরু করেছেন খুব রিসেন্টলি, হয়তো 1, 2 বা 3 বছরের মধ্যে শুরু করেছেন, এবং খুবই লিমিটেড স্কেলে করছেন, কিন্তু অ্যাকসেপ্টেন্স এখনো আসলে অত ওয়াইড না, কাজেই আস্তে আস্তে হয়তো হবে।